ছোটবেলায় এতটাই কষ্ট করেছি, মাকে বলি, মা এতটা আমাদের কষ্ট, আমরা কি করে এই ভাই বোনগুলো কি করে নিয়ে মানুষ করা যায় বলো তো এতগুলো। তা মা বলছে, তুই কি করবি, তোর তো একটু বুদ্ধি শুদ্ধি আছে। আমি বলছি, হ্যাঁ, এক কাজ করো, ধান এনে মানে ধান ভেঙে মানে বিক্রি করে ব্যবসা করে পুঁজি করা হবে। এইবার বলে এখন কি করা যাবে, বলে বাড়া যে ধান হতো সেই ধান গুঁড়াতে লাগলাম। সেই ধান গুঁড়ে গুঁড়ে 10 কেজি মতো ধান হলো। সেই ধানের চাল করে বিক্রি করে পুঁজি করলাম। কত? প্রায় তখনকার যুগে কত, 30 টাকা মন ধান। সেই ধান ভেনে চাল হাটে নিয়ে যেতাম, হাটে নিয়ে ব্যবসা করে 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 ভাই বোনগুলো খাওয়ার হতো বা আমরা নিজেরা খেতাম। কিন্তু এখনকার ভাই বোনরা কি ওরম খাবে? না এখন এইভাবে থাকবে, এত কষ্ট করবে না এখনকার ভাই বোনেরা। আমরা কিন্তু পরিবারে ঠিক ভাই বোন নিয়ে মিলেমিশে সবাই খাওয়া দাওয়া ঠিক করি, ভালো হয়ে থাকে। এই করতে করতে আমাদের দিন পার হয়ে যায়। আবার বলি, আবার ফের ধান আনা হলো, এই বেচে আবার ধান ভানা হলো, ধান ভেঙে চাল করে আবার এই গড়িয়ার স্টেশনে কত দূর রাস্তা, ওই হেঁটে আসবো। এইবারে সন্ধ্যাবেলা খাওয়া হয়নি সেই ধান, সেই চাল বিক্রি করে খাওয়াবে। দোকান গড়িয়ে এসে এত খিদে পাচ্ছে, এই কি করা যাবে, যাওয়া তো যাবে না, গেলে তো মাথা ঘুরে যাবে। বলে ওখানে একটা কার্তিক মায়ের দোকান ছিল, দাদুর বলি, দাদু আমার কিছু খাবার দেবে, আমার খিদে পাচ্ছে। বলে, কি খাবি ভাই, খা। বলে, চপ, বাসি চপ। সেই বাসি চপ দুটো খেয়ে মানে চাল বেচতে গেলাম, চাল বেচতে গিয়ে চাল বিক্রি করলাম। সেই চাল বিক্রি করে এবার বাড়ির ধারে দিদির বাড়ি যদি সম্মানে লাগবে, আমি যদি যাই দিদির তো সম্মানে লাগবে। নিচদে এসেছি, এসে বাড়ি চলে এসে সেই টাকা নিয়ে সেই ধান আনা হলো, ব্যবসা হলো। এই করে করে করতে করতে আমাদের দিনটাই ভালো যাচ্ছে। কিন্তু ভাই বোনগুলো সব একতা হয়ে ভালোভাবে রেখেছে। কিন্তু এখনকার ভাই বোনরা কি